দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋতিকা। রয়েছে এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, যেখানে কিছুক্ষণ আগে শেষ হলো ইস্ট বেঙ্গলের দিবসের অনুষ্ঠান। ইস্ট বেঙ্গল দিবসে ক্রীড়া জগতের বিশিষ্ট জনেদের সম্মাননা জানানো হয় আজকে এই দিবসে ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। এবং ইস্ট বেঙ্গল ক্লাবের যেটা বিশেষত্ব, এই দিনটার অনুষ্ঠানে যেটা বিশেষত্ব, সেটা হলো ইস্ট বেঙ্গলের যে দলগুলো রয়েছে, সিনিয়র জুনিয়র ফুটবল দল এবং মহিলাদের দল, সকলকে একসঙ্গে এক মঞ্চে পাওয়া যায়, এক মঞ্চে দেখা যায় এই অনুষ্ঠানের মঞ্চে। আজকেও আমরা সেই চিত্র দেখলাম কোচ অ্যান্টনি অ্যান্ড্রুসকে মহিলা দলকে নেতৃত্ব দিয়ে আজকে মঞ্চে থাকলেন তিনি। এবং দেখলাম অস্কার ব্রুজোর দল, সিনিয়র দল ইস্ট বেঙ্গলের, এবং সিনিয়রদের মধ্যে খেলোয়াড়দের মধ্যে সম্মানিত হলেন আজকে শোভিত চক্রবর্তী এবং পিভি বিষ্ণু। অ্যান্টনি অ্যান্ড্রুসের মহিলা দল, যারা কিনা এএফসির জন্য যোগ্যতা অর্জন করেছে, এএফসি কাপের জন্য, সেই দল থেকে সম্মানিত হলেন সৌম্যা গুগলত এবং সঙ্গীতা বাস্পোর, যিনি অস্ট্রেলিয়ার খেলতে যাবে এএফসি এশিয়ান কাপ। প্রাইড অফ বেঙ্গল সম্মানে সম্মানিত করা হলো সঙ্গীতা বাস্পোরকে। এবং দেখা গেল বিনো জর্জের নেতৃত্বে ইস্ট বেঙ্গল যে রিজার্ভ দল রয়েছে, সেই দলকে, যারা কিনা সদ্য মোহনবাগানকে কল্যাণী স্টেডিয়ামে হারিয়ে ডার্বি জয় করেছে, এই তিনটে দলকে দেখা গেল ইস্ট বেঙ্গল দিবসের মঞ্চে। বিনো জর্জের দলকে বিশেষভাবে সম্মান জানানো হলো ডার্বি জয়ের জন্য। এবং তখন ইস্ট বেঙ্গলের দলগুলো যখন মঞ্চে উঠছিল, সেই সময় দেখা গেল ইস্ট বেঙ্গল সমর্থকদের গর্জন, জয় ইস্ট বেঙ্গল, যে গর্জনে মুখরিত হলো পুরো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র স্টেডিয়াম। চলুন দেখে নেব আজকের সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত। Good evening, everyone. First of all, thank you for the organization of such a big event. The first thing I need to say is that I'm addressing a champion fan base, so I think that we have a big responsibility ahead. We know that in the last years we are not giving all of you what you deserve. What a nice event. Having here together and uniting the old generations, the new generations, all the teams of the club, the experienced players, the new players joining the team, understanding what is the meaning, the culture and the hierarchy of East Bengal. So proud moment for all of us, and what I can tell to all of you is that I'm going to do whatever it takes to bleed that blood that you are waiting to become champions. We have the support of our new players. We have here our spot. From the first week of practice, I think that this year it can be the year of the change. So I just want to appreciate everybody that has given us the trust. And one more time, joy East Bengal. Land Hulud. এবং জয়ন্ত চক্রবর্তী প্রায় 50 বছরের উপর সাংবাদিকতা করেছেন, যদি মঞ্চে আসেন এরকম একটা অকেশনে প্লিজ আসবেন। সুমিত মুখার্জি আছেন কি? জয়ন্ত চক্রবর্তী মঞ্চে আসেন। বাবার ছবিটাও তো বলো।
তুলে রাখি বলের ছবি তো কতবার ফোন এখানেও খুব সুবীরকে কিছু তো বলতে হবে তুই এখন গলাবধি ডুবে আছো আরে হাত তুলবেন না First of all, I am happy and proud to be receiving this award, and my team members and coaches, staffs, and my club, East Bengal supporters. Your supports, that's why I am here, and I am enjoying every moment. This club, this legendary club. Thank you very much. Joy is coming. There's just a request from officials that the alternate scorers against Mohan Bagan should be up there. They'll be special pictures. Let's go. Shani Banerjee. The scorers যারা গোল করেছিলেন কল্যাণীতে সে দুজন সামনে সায়ন but they scored all important goals. Thank you so much, coach, for your lovely speech, and we wish you all the very best for your future matches. আমি মঞ্চে তার সঙ্গে ডাকছি আরো একজনকে এরকম একটা দুর্দান্ত মিডফিল্ডার আমি ইস্ট বেঙ্গলের মাঝমাঠকে যিনি সামনে রাখতেন ময়দানের ফুসফুস যার ডাকা হতো যাকে গৌতম সরকার যদি একটু মঞ্চে আসেন প্লিজ এরকম একজন অসামান্য মিডফিল্ডারকে সম্বর্ধনা জানানোর জন্য সঙ্গীতা বাজপেয়ী এবং তার সঙ্গে সুব্রত দত্তকে আমি একটু ডাকছি বিখ্যাত ফুটবল অফিসিয়াল এদের উপস্থিতিতে সঙ্গীতা বাজপেয়ীর একটা বিশাল নাম এখন মহিলাদের ফুটবলে ধরে নিতে পারেন মহিলাদের ফুটবলের এই মুহূর্তে টেন্ডুলকার তিনি কল্যাণী থেকে উঠে এসেছেন প্রচুর কষ্ট করে জীবন সংগ্রাম করে ইস্ট বেঙ্গল ক্লাবের যা বৈশিষ্ট্য সেই লড়াই চাপের মুখে লড়াই করে আজকে এই জায়গায় পৌঁছেছেন এটাও একটা বিশাল মুহূর্ত গৌতম সরকার তুলে দিচ্ছেন সঙ্গীতা বাজপেয়ীর দুদিকে সুব্রত দত্ত ফুটবলের নিয়ামক একটা সময় ইস্ট বেঙ্গলের লাইভ অনেক ধন্যবাদ গৌতম সরকার সুব্রত দত্ত আপনাকেও সঙ্গীতা ভালো লাগছে অ্যাওয়ার্ডের জন্য থ্যাংক ইউ সো মাচ যেমনি পুরো ইস্ট বেঙ্গল উমেন্স টিমকে এত সাপোর্ট করছে ইস্ট বেঙ্গল ক্লাব বলে না পুরো ইন্ডিয়া থেকে আমরা চাই যে উমেন্স টিমকে আমাদের সাপোর্ট করুন আর আমরা এইভাবে এগিয়ে যেতে চাই হয়তো অনেক কষ্টের জীবন নিয়ে আগে বেরিয়েছি বলে মাঠে
মন শেষ সময় বুঝতে পারি না যে কি করতে হবে, জাস্ট ভাবি যে আগে বেরিয়ে যেতে হবে আর আরো হার্ড ওয়ার্ক করতে হবে। তাই জন্য ন্যাশনাল টিমকে আগে নিয়ে যেতে হবে আর নিজের ক্যারিয়ারটাকেও আগে নিয়ে যেতে হবে, সেই বুঝে আমি খেলতে চাই আর আগে জীবনটাও ভালোভাবে চলতে চাই। এখন আমার এই বছর ইস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম, তো আমি এখন স্টার্ট করছি এফসিতে ইস্ট বেঙ্গলকে আরো আগে নিয়ে যেতে চাইছি, পারফর্ম করে দেখাবো বলতে চাই না আমি। তো থ্যাংক ইউ সো মাচ। যারা আপনাদের শুভেচ্ছা নিয়ে এসেছে তাদের পরিবারের সবাই এখানে দুর্ধর্ষ ফুটবল খেলেছে মেয়েটি, আইডব্লিউএর 9টা গোল করেছে, একটা জোর হাততালি কিন্তু প্রাপ্ত একটা বড় অবদান। ও একসাথে বেরোয় মাঝখানে গেলাম সঞ্জিতা এমন ভাবে দেখাই সম্পর্কে দেখাই যাচ্ছে। Shoma, thank you. You want to say something? Shoma, you want to say something briefly? They are receiving this amazing award. This award belongs to everyone who supported me, all my coaches, teammates, fans, family. Thank you. Thank you so much.